তেলিয়ামুড়া মহকুমায় বিস্তীর্ণ এলাকায় বনাঞ্চল কি ধীরে ধীরে পাচারকারীদের করাতের নিচে উজাড় হয়ে যাচ্ছে। দিনের আলোই হোক কিংবা রাতের অন্ধকার, অভিযোগ মূল্যবান গাছ কেটে নির্বিচারে বনাঞ্চল থেকে কাঠ পাচার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অথচ এই পরিস্থিতিতে বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। বন ধ্বংসের সরাসরি প্রভাব এবার পড়ছে জঙ্গলের বাসিন্দা বন্য হাতিদের উপরও। বনাঞ্চল সংকুচিত হওয়ার পাশাপাশি খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকট তৈরি হওয়ায় হাতির দল ক্রমশ জঙ্গল ছেড়ে লোকালয়মুখী হয়ে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। কখনো জাতীয় সড়ক বা আঞ্চলিক সড়কের উপর হাতির পাল, আবার কখনো গ্রামের বাড়ির উঠান কিংবা বসত বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন বন্য হাতি। ফলে একদিকে যেমন হাতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আতঙ্কে দিন কাটাচ্ছেন বন লাগোয়া এলাকার বাসিন্দারা। হাতির হানায় ক্রমশ সন্ধ্যার পর অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না, ভয় পাচ্ছেন। ঝুঁকির মধ্যে পড়েছেন রাতে যানবাহন চালকরাও। স্থানীয়দের প্রশ্ন, জঙ্গল যদি নির্বিচারে গাছ কাটা হয় তাহলে বন্য হাতিরা যাবে কোথায়? বন থাকবে না, খাবার থাকবে না, আশ্রয় থাকবে না। তারপর হাতি লোকালয়ে ঢুকলে শুধু হাতির দোষ দিয়ে কি সমস্যা সমাধান সম্ভব? এটাই এখন প্রশ্ন। ডিউর রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। কি প্রবলেম এদিকে? তো হাতির তাণ্ডবটা একটু বেশি আর কি দিকে। কোন রাস্তা এটা? এটা জুমবাড়ি টু মায়ঙ্গা রোড আর কি। এই রাস্তাটা না, এটা মুঙ্গিয়া কেমন যাওয়া যায়? মুঙ্গিয়া কেমন যাওয়া যায়। তো আপনারা যে টমটম টমটম নিয়ে আয়েন, আপনাদের মানে কি রকম পরিস্থিতি মনে হয়? তো একটু ভয় লাগে, কারণ কোন সময় রাস্তাতে এসে আক্রমণ করে হাতি, কোন জানা তো দিনেও রাত্রেও সবসময়। রাত্রে তো আমরা আই না, দিনের বেলায় ভয় লাগে, কারণ দিনের বেলায় হাতি এসে তাণ্ডব করে। ও কিছুদিন আগে ওইদিকে আইছে। তো এইটা নিয়ে আতঙ্কে আছেন না? হ্যাঁ হ্যাঁ।